পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমাদের মাঝে আমি অনুরোধ করেছিলাম আমাদের বারোখালীর কৃতি সন্তান জনাব আকাশউদ্দিন মোল্লা, উনিও আমাদেরকে আশ্বস্ত করেছেন আমরা হুজুরের ওয়াজ শোনার জন্য এসেছি, আমরা এখানে বক্তব্য দেওয়ার জন্য আসিনি। প্রিয় ভাইরা, এই পর্যায়ে একটি ইসলামী সঙ্গীত নিয়ে আসছেন জনাব দিদারুল ইসলাম, জনাব মোহাম্মদ দিদারুল ইসলাম। আমাদের সকল বক্তব্য যারা বক্তা ছিলেন অনেকে বিপ্লবী ওয়াজ করেছেন, তো এই জন্য আমি শিল্পী হিসেবে ইসলামী শপথ বিদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনেক প্রিয়জনকে নিয়ে যান, যদি আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণ করার শক্তি না দেন তাহলে হয়তোবা আমরা সেই ধৈর্য ধারণ করতে পারতাম না। আমি সংক্ষিপ্তভাবে ইসলামী শপথ করছি। একটু রিভার বিপদে মুসিবতে সহায়তা করো তুমি, দুঃখ বেদনায় সান্ত্বনাও তুমি, হারানোর ব্যথা যদি ঘিরে ধরে আমাকে গভীর ভালোবেসে তুমি দিও আল্লাহ, তুমি দিও ব্যথার আল্লাহ। একটি জীবনে মা বাবা ভাই বোন থাকে আরো কত প্রিয় আপনজন, কাউকে হারানো ব্যথায় কাঁদি যদি ভিজে স্মরণ করি তোমার জাল্লা শানুহু জাল্লা জাল্লা শানুহু জাল্লা। নিঃস্ব অসহায় মানুষের তোমার রহম ধারায় পাগল তারা, তোমার রহম ধারায় পাগল তারা। জীবনের একদিকে আনন্দ খুশি, ইতিমধ্যে আপনারা দেখলেন বহু সে আজকের মহেন্দ্র খান বিভাগের প্রধান ঢাকা জেলা জননেতা জানাটা করে খন্দকার আবু আসফাক, জননেতা খন্দকার আবু আসফাক ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বারোখালী তাফসীর মাহফিল ময়দানে আজকেও আয়োজিত এই মাহফিলে প্রধান বক্তা জনাব মিজানুর রহমান আজারি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন, উপস্থিত বিভিন্ন আয়োজক বৃন্দ, উপস্থিত আমার সিনিয়র প্রধান ভাতিজা